গেল ঈদে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কাজী আনোয়ার হোসেনের কালজয়ী চরিত্রকে উপজীব্য করে নির্মিত ছবি মাসুদ রানা। স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের পাশাপাশি সিনেমা প্রেমীদের কাছে পায় বেশ গ্রহণযোগ্যতা। মুক্তির 2 সপ্তাহ পর মঙ্গলবার রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে হয়েছে মাসুদ রানা ছবির বিশেষ এক প্রদর্শনী। আমন্ত্রিতদের পাশাপাশি যে আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী কুশলীরা। প্রদর্শনী শেষে প্রযোজক ও নির্মাতার কণ্ঠে ছিল সিকিউলের আভাস। রানা, মাসুদ রানা। গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কালজয়ী কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্রকে উপজীব্য করে নির্মিত ছবি মাসুদ রানা। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সৈকত নাসিরের পরিচালনায় যে ছবিতে মাসুদ রানা হয়ে পর্দায় আসেন রাসেল রানা। ঈদে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির 2 সপ্তাহ পর মঙ্গলবার রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে হয়েছে মাসুদ রানা সিনেমার এক বিশেষ প্রদর্শনী শেষে আগতদের প্রশংসায় ভাসেন ছবির শিল্পী কুশলীরা। অ্যাক্টিং মেকিং সবকিছুই হচ্ছে যে খুবই পরিপূর্ণ একটা ছবি। বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ করার জন্য প্রতিষ্ঠান আছে, পরিচালক আছে এবং আমরা অনেক দূর এগিয়েছি মাসুদ রানার মধ্য দিয়ে। ঈদে আমি যে কয়টা মুভি দেখেছি আমার বেস্ট মনে হয়েছে মাসুদ রানা। একটা সুন্দর একটা থ্রিলার দেখলাম এবং নেক্সট এপিসোডের জন্য ওয়েট করছি। নতুন তো কাউকে শুরু করতে হবে কোনো কিছু, তো যেটাই করেছে খুবই সুন্দর করেছে। বিশেষ প্রদর্শনীতে দর্শকদের ভালো লাগার কথা শুনে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন মাসুদ রানা ছবির অভিনয় শিল্পীরা। আজকে একটা স্পেশাল ডে আমার লাইফে, যেই ব্যক্তিবর্গদের সাথে বসে সিনেমাটা দেখলাম, এটা আসলে লাইফে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি আমার জন্য, এবং এটার মাধ্যমে অনেক বেশি ইন্সপায়ার্ড হব যে সামনে আরো ভালো কাজ করতে। সবাইকে নিয়ে আমাদের সিনিয়র যে পার্সন আছে তাদের সাথে একত্রে বসে মুভি দেখার ফিলিংসটা আসলে একদম এক ভাষায় প্রকাশ করার মতো না। এটা একটা অসাধারণ ফিলিংস, খুব ভালো লেগেছে। ঈদে মুক্তির পর থেকে বিশেষ প্রদর্শনীর আয়োজনে সিনেমাটি নিয়ে সকলের আগ্রহ আর প্রশংসায় মাসুদ রানা সিকুয়েল নির্মাণের আভাস দেন এর প্রযোজক ও নির্মাতা। এইরকম যে ভালোবাসা পাওয়া, সবার ভালো লাগা, মাসুদ রানাকে মাসুদ রানার মতো বানাইতে পারা, এটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। কারণ আমি একটা মাসুদ রানার অনেক বড় ফ্যান। মাসুদ রানা যেতে পারবে, কোনো দেশের বিরুদ্ধে কোনো তৎপরতা করতে পারবে না, হয়তো ইসরায়েলের বিরুদ্ধে করতে পারবো, হয়তো ইসরায়েলের সাথে এই নীতিমালাটা পড়বে না, এছাড়া এই কোনো দেশের বিরুদ্ধে আমি করবো না, এই লিমিটেশনটা মাথায় রেখে আমি মাসুদ রানা টুটা লিখা আছে আমার। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে জাজ মাল্টিমিডিয়ার উপরে বা যারা মাসুদ রানা নির্মাণ করে তাদের উপরে। তারা যদি আমাকে দায়িত্ব দেয়, এই সিনেমাটা আমরা নির্মাণ করেছিলাম 5 ইয়ার্স আগে, 5 ইয়ার্স পরে এসে আপনারা দেখতে পাচ্ছেন। সো 5 ইয়ার্স যদি বর্তমানে সময় সিনেমাটা হইতো তাহলে কী হইতো আপনারা বুঝতে পারতেছেন। তো ইনশাল্লাহ উই আর রেডি ফর দ্য নেক্সট ব্লাস্ট। ইনশাল্লাহ আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আর 10 বছর আপডেট সিনেমা পাবেন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায় নির্মিত টান উত্তেজনা, অ্যাকশন আর রোমান্সে ভরপুর স্পাই অ্যাকশন ঘরানার এই সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। ছবিতে তার বিপরীতে সোহানা চরিত্রে পূজা চেরি ও অবনীতা চরিত্রে আছেন সৈয়দা তিথি। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুকে অপেক্ষা করতে হবে। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট।